আসসালামু আলাইকুম। আমার এলাকারই সমবয়সী এক বন্ধু কিছুক্ষণ আগে একটি ভিডিও করলো দেখলাম। সেই ভিডিওতে বলতেছে যে আছে আগামী সংসদ জাতীয় নির্বাচন, দ্বাদশ জাতীয় নির্বাচনে এমন কোনো ব্যক্তিকে নির্বাচিত করবেন না যিনি হচ্ছে যে সংসদের দরজা জানালা চিনতে 5 বছর চলে যাবে। সেক্ষেত্রে সেও আমিও জাতীয় নির্বাচনের কুমিল্লা 6 আসনের, সেও 6 আসনের। তো 6 আসনে উনি একজন ইন্ডিকেটর নাম বলেছেন যিনি সাবেক মন্ত্রী ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন। তো উনি, আমি তার কথা প্রেক্ষাপটে একটি কথা বলতে চাই যে উনি যে বলল যে এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি হচ্ছে যে সংসদের দরজা জানালা চিনতে 5 বছর শেষ হয়ে যাবে। তাহলে ওনার কাছে আমার প্রশ্ন ভাই, তারেক রহমান কবে কত সালে সংসদে সংসদ সদস্য হয়েছিল? তাহলে তাহলে সে তো নির্বাচনে করে তার কত ভোট দেওয়া উচিত না, কারণ এই দলের প্রধান বর্তমানে তারেক রহমান। তাহলে বিএনপি কেও ভোট দেওয়া উচিত না, কারণ বিএনপি কে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। সে তো সংসদের দরজা জানালা সিঁড়ি গন্তে গন্তে তার 5 বছর শেষ হয়ে যাবে। কথা বলতে গেলে একটু নলেজ রেখে বলতে হবে। এতটা চাটুকাটা হয় না দলের, যেটা হচ্ছে যে মুখের ভারসাম্য হারিয়ে যাবে কথা বলতে বলতে। ধন্যবাদ সবাইকে। আর আরেকটি কথা বলে নেই, আমরা আপনার ভোট সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু হ্যাঁ ভোটে ভোট দিয়ে দেশকে একটি নতুন স্থিতিশীলতা নিয়ে আসেন। আপনারা যদি হাদিকে ভালোবাসেন তাহলে হাদির বিচারের দাবি জানান, হাদির হত্যার বিচার চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিবেন। হ্যাঁ ভোট হচ্ছে দেশের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশে নতুন করে সাজানোর একটি পরিকল্পনা। আর আপনি যদি না ভোটে ভোট দেন তাহলে হচ্ছে যে এই না ভোট হচ্ছে যে স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করেছে একই পন্থায় দেশ পরিচালনা হবে। গুম খুন হত্যা দর্শন কোনো কিছুরই বিচার পাবেন না। আর এই সবের পরিবর্তনের জন্য আমরা হ্যাঁ ভোট দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে উন্নতশীল দেশের সাথে পাল্লা দিয়ে যাতে চলতে পারি, সেই কাজে সে দিশে লক্ষ্য রেখে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য দেশ ও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আজকের ভিডিওটা সবাই দেখার জন্য।